श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। বলছিলাম স্যার গোয়ালপুকুর ব্লকের মধ্যে আপনার স্কুল প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে, কেমন লাগছে? এটা তো ভালোই লাগার কথা, ভালোই লাগছে। তবে এর জন্য তো আমি ধন্যবাদ জানাই ওই স্টুডেন্টদের, ওর প্যারেন্টস, ওর গার্জেনদের, এবং ওরা যেখানে কোচিং করেছে, যে হস্টেলে থেকেছে, ওখানেও মানে সবার একটা কালেকটিভ জোরে হয়েছে। আর ওর পরিশ্রম, ও যে পরিশ্রম করেছে, ও পরিশ্রমেরই ফল। এতে গর্বিত, আমরা গর্বিত। বলছিলাম স্যার আপনার কি আশা ছিল যে আপনার ব্লকের মধ্যে আপনি সেরা হবেন? না, আমার এটা আশা ছিল যে মোহাম্মদ এমডি রিজওয়ান যে আছে, ও টপ 10-এ আসার আমাদের একটা চিন্তা ভাবনা ছিল যে টপ 10-এ আসবে। কিন্তু যাই হোক, একটুর জন্য ও আসতে পারেনি, কিন্তু আগামী দিনে ভালো করবে যতদূর আমি চিনি। তো বলছিলাম স্যার কার অবদান রয়েছে এই যে এত সুন্দর রেজাল্টের দিক দিয়ে? এই সুন্দর অবদান, এর মধ্যে তো ওর পরিশ্রম, ওর গার্জিয়ান, আমাদের স্কুলের টিচার্স, ও যেখানে কোচিং নিয়েছে, ওর কোচিং টিচার, ওর হস্টেল, সবার কালেকটিভ পরিশ্রম রয়েছে ওর পিছনে। স্যার কত পেয়েছে? ও পেয়েছে 660, এমডি রিজওয়ান প্রথম স্থান অধিকার করেছে। প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয়? দ্বিতীয় পেয়েছে 639, সোহেল তানভীর। আর তৃতীয় হয়েছে এমডি রিহান, 627। বলছি স্যার মোট কতজন পরীক্ষা দিয়েছে আপনার স্কুল থেকে? আমার স্কুল থেকে মোট পরীক্ষা দিয়েছিল, রেগুলারের মধ্যে দিয়েছিল 300, রেগুলার দিয়েছিল 340 জন। কতজন উত্তীর্ণ হয়েছে? ওর মধ্যে 207 জন পাস করেছে, 7 জন কম্পার্টমেন্টাল পেয়েছে, বাকিগুলো ফেল করেছে। আর সিসি ক্যান্ডিডেট ছিল 17 জন, ওদের মধ্যে 2 জন পাস করেছে, বাকি 15 জন ফেল করেছে। তো বলছিলাম স্যার আপনার পক্ষ থেকে কি আশ্বাস দিলেন ওই আপনার প্রথম স্থান অধিকারী ছাত্রকে? আমি আমার তরফ থেকে প্রথম স্থান অধিকারী প্লাস সবই স্টুডেন্টদের সবসময় যেটা বলি, সে কথাই ওনাকেও বললাম যে যে কোনো সময় 24/7, যে কোনো সময় যে কোনো ব্যাপারে আমাদের তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে যদি কোনো সহযোগিতা লাগে, আমি করতে ইচ্ছুক, করতে তৈরি। ও নির্দ্বিধায়, আমার নম্বর ওনাকে দিয়েছি যে তুমি নির্দ্বিধায় আমার কাছে ফোন করবে, যদি সংকোচ হয় গার্জেনকে বলবে, গার্জেনের মাধ্যমে বলবে। আমি চাই ওর ভবিষ্যৎ ভালো আছে, ভালো ছেলে, ভালো পরিশ্রম করে কোনো সুবিধার জন্য, আর্থিক হোক বা যে কোনো সুবিধার জন্য আটকে না পড়ে, ওর ভবিষ্যতে যেন ও এগিয়ে যায়, যাতে আমরা যতটুকু সাহায্য করার ব্যক্তিগতভাবে আমি ওনাকে বলেছি আমি করব। মানে আপনি আর তার পাশে আছেন? অবশ্যই আমি ওর পাশে, ওর পরিবারের পাশে আছি। আর ওর পরিবার অনেক পরিশ্রম করেছে ওর পিছনে। বলছিলাম স্যার যে এত সুন্দর রেজাল্ট, উনি কি 5 থেকে পড়তো না? আমাদের স্কুলে প্রায় 5 থেকেই ছিলেন উনি, 5 থেকেই ছিল। স্যার আপনার নাম? আমি কৌসার আহমেদ, হেডমাস্টার, গোয়াগা হাই স্কুল। যে আহ, মানে মাধ্যমিকে ভালো রেজাল্ট করে কেমন লাগছে? সর্বপ্রথম মাধ্যমিকে আমার ভালো রেজাল্ট করে আমাকে খুব ভালোই লাগছে। কত পেয়েছো? আমি বর্তমানে 660 পেয়েছি। বললাম 600 আশা ছিল কি যে 660 পাবে? আমার তো আশা এর থেকে আর একটু বেশি ছিল, কিন্তু জানি না কীভাবে কিছুটা নাম্বার কমে গেছে, হয়তো 660 পেয়েছে, এখন 94.28% আছে। তো কেমন লাগছে? খুব ভালো লাগছে। বললাম যে তাহলে কয় ঘন্টা পড়াশোনা করতে? দিনে
7 ঘন্টার মতো পড়াশোনা করতাম, 7 থেকে 8 ঘন্টার মতো। স্কুল? তারপরে স্কুল টাইম থাকতো দিনে সকাল 7টা থেকে নিয়ে দুপুর 12টা পর্যন্ত। বললাম স্কুলকে রোজ আসতে? হ্যাঁ, প্রতিদিন স্কুল আসতাম। বললাম স্কুলের শিক্ষক শিক্ষিকা কেমন? শিক্ষক শিক্ষক আমাকে যথেষ্ট সাহায্য করেছেন, টিফিন টাইমেও আমাকে পড়িয়েছেন, মানে এক্সট্রাভাবে সব রকমভাবে সাহায্য করেছেন আমাকে। কোন কোন সাবজেক্টে স্যার পড়াইছে? মানে টিফিন টাইমে কারা পড়িয়েছে, কোন কোন সাবজেক্ট? টিফিন টাইমে বিশেষ করে আমাকে ফিজিক্সটা খুব ভালো করে পড়িয়েছে, এই জন্য ভালো রেজাল্ট হয়েছে আমার। তো এই যে এত সুন্দর রেজাল্ট, কী হতে চাও ভবিষ্যতে? ভবিষ্যতে আমি বর্তমানে সায়েন্স নিয়েছি, ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছা আছে, আইআইটিতে যাওয়ার ড্রিম আছে। আচ্ছা, বলছিলাম যে বাবা মা কী করে? আমার বাবা কৃষক, খুব মানে আর্থিক দিক থেকে অতটা না, সচ্ছল না, তবে যতটা মানে পারে আমাকে সাহায্য করে আমাকে পড়াই। তো বলছিলাম যে এত সুন্দর রেজাল্ট, সরকারের কাছে কোনো আবেদন আছে? হ্যাঁ, যেন সরকার যেন আমাকে সাহায্য করে কিছুটা মানে পড়াশোনার ক্ষেত্রে। মানে পড়াশোনা কি এখানে করতে চাও না ব্লকের বাইরে, মানে বাইরে পড়তে চাও? আমি এখন সব তো ভালো জায়গায় যাওয়ার ইচ্ছা করছি। আচ্ছা, কী নিয়ে পড়াশোনা করবে? সায়েন্স নিয়েছি বর্তমানে। সায়েন্স নিয়ে পড়বে। তোমার নাম? আমার নাম মোহাম্মদ রিজওয়ান, কোন ক্লাসে? বাবার নাম আবুল কালাম, ক্লাস 11। কোন স্কুল? গোয়াগা हाई स्कूल। ये स्टाइल का मामला है रूपा फ्रंटलाइन।